हमको बहुत डिप्रेशन हो गया है, हमको बहुत प्रेशर हो गया है। वो मेरे पास बोले थे कि हमको बहुत प्रेशर हो गया है, ये FIR का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। रिकॉर्डिंग भेजे थे, हम गांव में थे। कल भी सुबह से टेंशन था क्या? नहीं, कोई टेंशन नहीं था। আমার মামা হবে, পাড়া মামা আছে আমার। ওরা এসআর অনেক পুরো চাপ ছিল ওনারটা। যখন দিয়ে এসআর চালু হলো তখন দিয়ে ওনার পুরো প্রবলেমে, হ্যাঁ, এই 10-15 দিন আগে ও সিভিল হসপিটালে ভর্তি আছিল এই চাপে নিয়ে। 2 দিনে সিভিল হসপিটাল আছে, ও হসপিটালে ভর্তি ছিল এই চাপ নিয়ে পুরা। তারপর আচানক কালকে আমরা শুনলাম যে এরকম ব্যাপার হয়ে গেছে। পাড়াটা ওনার রেকর্ড আছে, কারোর সাথে কোনো ঝামেলাই নাই, মানে সবাইকে ও নিজেই ভাবে বলতো যে এরকম করো, কারোর সাথে কোনো ঝামেলা নেই। আমরা তো জানি কি লোকের ইনার হেল্প করে, ঠিক আছে, কারোর সাথে চান্দা লাগে, ইনার কারোর সাথে চান্দাটা যেখানে 2 টাকা লাগে ওখানে 10 টাকা দিয়ে দেয় ইনার। আমাদের তো মতলব ভালো লোকটা ছিল। থানা এখন গিয়েছে লোকগুলা, এই ডকুমেন্টস আনতে গিয়েছে। প্রায় 2 মাস ধরে ও এই পাড়াতে, আমার এই পাড়াতে ওয়ার্ড নম্বর 1-এর ধরমনগর কুলিপাড়ার বিএলও ছিলেন। উনি কিন্তু সবাইকে বলতেন यार আমি লোড নিতে পারছি না, আর আমি পারছি না, এত টেনশন আমার হচ্ছে। যে যার সঙ্গে দেখা হতো, পাড়ার প্রতিবেশী, যার সঙ্গে এলাকার সবাইকে একটাই কথা বলতেন উনি, যে আর আমি পারছি না, আমি কিন্তু মরে যাব। কিন্তু সবাই ভাবছে যে হয়তো মজাক করতেছে বা হয়তো সিরিয়াস ভাবে বলছেন না। আমাকেও অনেকবার উনি নিজেই বলছেন যে আমি কিন্তু আর পারছি না দাদা, এটা এই এসআই নিয়ে আমি যা আমার টেনশন হচ্ছে, মানুষ এইদিকে মানুষ উল্টাপাল্টা বলছে, ওইদিকে অফিসে উল্টাপাল্টা বলছে, আর আমি পারছি না। কিন্তু নিজে এরকম করে নিবে এটা আমরা কোনোদিন ভাবি নাই। এসআইয়ের যে কত পরিবারকে ক্ষতি করেছে, একদম শেষ হয়ে গেছে, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। এই বিএলওর কাজে খুব মানসিক চাপে ও ভুগছিল। তো ও আমাদের কাউন্সিলরকেও 2-3 দিন আগে বলেছিল, বলে আমি অনেক মানসিক চাপে আছি। আজকে একটা দুঃখদ ঘটনা হলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে মেসেজ করলেন, আমাকে কি গিয়ে একটু ওর পরিবারের সঙ্গে থাকার জন্য বলেছেন। আমরা সর্বতভাবে থাকছি। মেয়র সাহেবু, আমাদের নেতা গৌতমবাবু আসতেছে, উনি মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে, বারবার উনি খুব উদ্বেগ জানিয়েছেন, উনি খুব দুঃখিত। উনি বললেন মানে আমি খুব দুঃখিত আছি, সে আমার খুব তকলিফ হয়েছে এটা ঘটনা শোনার পরে। উনি বলেছে সর্বমতভাবে আমরা ওনাদের পাশে আছি। আবার আমরা বলছি, এটা নিয়ে 127টা আমাদের লোকরা শহীদ হয়ে গেল। এই আমি এই স্কুলটাকে বানিয়েছিলাম 40 লক্ষ টাকা দিয়ে। এই ছেলেটাকে খুব ক্লোজলি আমরা দেখেছিলাম, 12 বছরের ওর ছেলে আছে। আজকে আর শব্দ নাই। এরকম করে এসআইআরের মারফতে এই যে কাজটা হচ্ছে, কত শহীদ হবে, কত লাশ আমরা দেখব। কখন থেকে নিখোঁজ ছিল? আজকে 2টা-2:30 থেকে। এরা তো কোনো কিছুতে আসে না, এরা খালি বিভাজন করে আর তার উপরে ভোটের রাজনীতি করে। দেখুন, ভোট আসবে যাবে, সেটা বড় বিষয় না, গণতন্ত্রে আসবে যাবে, কিন্তু এই যে এইভাবে একটা ধ্বংসলীলার মধ্যে নিয়ে যাচ্ছে দেশ এবং রাজ্যকে, এটা আমরা খুবই মর্মাহত। আজকে আমার অত কিছু কথা বলতে ইচ্ছা, কোনো জায়গায় ওদের পাবেন না, ওদের ফেসবুকে পাবেন, ওদের সোশ্যাল মিডিয়ায় পাবেন, ওদের ওই উল্টো পাল্টা বিভাজনের কথার মধ্যে পাবেন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।